আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ডুপ্লিকেট চেক করে আমাকে ফাইল দিবেন এবং ওই ফাইলের রিপোর্ট কিভাবে চেক করবেন এবং যারা অ্যাডমিন আছেন আপনাদের মেম্বারদের থেকে কিভাবে অ্যাকাউন্ট তুলবেন। প্রথমে আমরা দেখাই ডুপ্লিকেট চেক করে কিভাবে অ্যাকাউন্ট পাঠাবেন। ডুপ্লিকেট চেক করে অ্যাকাউন্ট পাঠানোর জন্য প্রথমে আপনার এখানে এই কলামের এ নাম্বার অপশনে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে উপরে দেখেন একটা এর মতো লেখা আছে, এখানে চাপ দিতে হবে। এই অপশনে চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে যে এখানে দেখেন কন্ডিশনার ফরম্যাটিং, এটাতে দিবেন। এটাতে দেওয়ার পরে এখানে দেখেন দেখেন মার করে দেওয়া, তারপরে এখানে দেবেন কাস্টম ফর্মুলা। কাস্টম ফর্মুলা দেওয়ার পরে এখানে আপনারা একটা ফর্মুলা আমরা দিয়ে দেবো, এটা দিবেন। দেওয়ার পরে এখানে যে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে ফিল কালার যাবেন, এখান থেকে আপনারা লাল কালারও করে দিতে পারেন অথবা সবুজ, যেটা ভালো লাগে করে দিতে পারেন। দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এরকম আসবে, এখান থেকে ওই যে উপর ক্রস দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটাও কিন্তু লাল হয়নি, কারণ এখানে এক ইউআইডি দুইটা নেই। আচ্ছা, এই যে দেখেন আমি এক ইউআইডি কপি করে আবার এখানে দিলাম, দেখেন লাল হয়ে গেছে। এখন এরকম যদি হয় তাহলে একটা রিমুভ করে দিবেন। একটা রিমুভ করবেন কি ভাই, এটা দেখেন কত নাম্বার ঘরে আছে, এটা 30 নাম্বার ঘরে, তাই 30-এর উপরে একটা ক্লিক করবেন। 30-এর উপরে একটা ক্লিক করে আরেকটা ক্লিক করবেন। আরেকটা ক্লিক করার পরে এখানে 3 ডটে যাবেন। 3 ডটে যেয়ে এখানে ডিলিট করে দেবেন। এই দেখেন এখন ঠিক হয়ে গেছে। এরকমভাবে চেক করবেন। তারপরে কিভাবে রিনেম করবেন, রিনেম করে ফাইল দিবেন যেইভাবে। উপরে দেখেন উপরে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে আপনার রিনেম স্প্রেডশিট, এটাতে রিনেম করবেন। ধরেন এটা হটমেল 30 পেন অ্যাকাউন্ট, তো এখানে লিখে দিলাম হটমেল 30 পেন 2FA 29 মার্চ কত পিস, এটা চাইলে লিখে দিতে পারেন। অথবা এটা আপনার জিরো ফ্রেন্ড অ্যাকাউন্টও হতে পারে, যে অ্যাকাউন্টই হোক এটা এভাবে রিনেম করে দেবেন। দেখেন আমি এখানে জিরো ফ্রেন্ড করে দিলাম, এভাবে আপনারা ঠিকভাবে রিনেম করে দেবেন। আচ্ছা, রিনেম করার পরে আপনারা এটা এখন পাঠাবেন কীভাবে আমাদেরকে। এটা পাঠানোর জন্য উপরে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে চাপ দিবেন। এই 3 ডটে চাপ দেওয়ার পরে এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে চাপ দিবেন। এই শেয়ার অ্যান্ড এক্সপোর্টে দেওয়ার পরে একটু লোড নেবে, তারপরে এখানে যে সেন্ডে কপি এটাতে দেবেন। সেন্ডে কপিতে চাপ দেওয়ার পরে এখানে এই যে এক্সেল সিলেক্ট করে দিবেন। এটা বাই ডিফল্ট দেওয়া থাকে, বাট যদি কখনো না দেওয়া থাকে তাহলে এটা এক্সেল সিলেক্ট করে তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার ফোনে যত সফটওয়্যার আছে যেগুলোতে ফাইল আনা নেওয়া করা যায় এইগুলো আসবে, এখান থেকে আপনি ওইটা সিলেক্ট করে দেবেন। ধরেন আমরা টেলিগ্রামে ফাইল নেই, তো টেলিগ্রাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যাকে ফাইল দিতে চাইতেছেন যে আইডিতে, ওই আইডি সিলেক্ট করবেন। আচ্ছা, ওই আইডি সিলেক্ট করে এখানে নিচে দেখেন সেন্ড অপশন আছে, এখানে সেন্ড করে দেবেন। এই দেখেন ফাইল চলে গেছে। আবার এখানে আরেকটা সমস্যা হয় অনেকের, এখানে একবার দিলে ফাইল আসে না, তখন এইগুলো সব কেটে দিবেন। কেটে দিয়ে আবার নতুন করে শিটে ঢুকবেন, নতুন করে শিটে ঢুকে এটা সেন্ড করে দেবেন, তাহলেই আমাদের কাছে চলে আসবে। আচ্ছা, এভাবে আপনারা ফাইল পাঠাবেন। এখন আমরা দেখাই আপনারা যারা অ্যাডমিন আছেন আপনাদের মেম্বারদের থেকে কীভাবে অ্যাকাউন্ট কালেক্ট করে আমাদেরকে দেবেন। তো এখানে একটা নতুন স্প্রেডশিট বানিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আপনার ওই ডুপ্লিকেট ফর্মুলাটা অ্যাড করে নিচ্ছি, দেখেন কীভাবে অ্যাড করতে হয়। ডুপ্লিকেট ফর্মুলা অ্যাড করার পরে আপনার যে মেম্বার অ্যাকাউন্ট দিবে তার টেলিগ্রামে যাবেন, অথবা যেখানে দেয় ওইখানে যাবেন। যাওয়ার পরে ফাইল ওপেন করবেন। ফাইল ওপেন করে ফাইল কীভাবে ওপেন করতে হয় দেখেন, এখানে ফাইলের উপর একটা চাপ দিলেই আপনার শিট সিলেক্ট করতে বলবে, অথবা অটোমেটিক আপনার শিটের ভিতর নিয়ে যাবে ওইখান থেকে। এই যে দেখেন আসছে। এখন এখান থেকে আপনার ইউআইডিগুলো কপি করবেন, ইউআইডি পাসওয়ার্ড মানে যা যা লাগে আর কি এগুলো কপি করবেন। এখন এটা কপি করে কীভাবে, এই যে দেখেন প্রথমে 1 নাম্বারটা চাপ দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন একটা গোল অপশন আছে, এটাতে চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিলে, অথবা যেদিকে টান দেন ওইটা সম্পূর্ণ সিলেক্ট হবে। তারপর সিলেক্ট করার পরে মাঝখানে একটা চাপ দিবেন, তাহলে কপি অপশন আসবে। এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার নতুন যে শিটটা বানালেন ওই শিটে যাবেন, যাওয়ার পরে এখানে পেস্ট করে দেবেন। তারপরে যদি অন্য কেউ অ্যাকাউন্ট দেয় তাহলে ওই যে তারপরের থেকে আবার বসানো শুরু করবেন। দেখেন এইভাবে। আর যদি কেউ ডুপ্লিকেট অ্যাকাউন্ট দেয় তাহলে এইভাবে রেট হয়ে যাবে। রেট হলে তারপরে এখান থেকে আপনার একটা একটা করে ডিলিট করে দেবেন যেগুলো ডুপ্লিকেট। আশা করি বুঝতে পারছেন, এইভাবে করতে হবে। আর তারপর তো রিনেম করে কীভাবে সেন্ড করতে হবে এটা দেখালামই। দেখেন এই যে এখানে রিনেম করবেন, তারপর সেন্ডে কপি, তারপর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, সেন্ডে কপি, তারপরে এখানে ওকেতে এক্সেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনার অ্যাডমিন যেখানে ফাইল দিতে বলবে ওইখানে আপনি ফাইল দিয়ে দেবেন। এখন আমরা দেখাবো আপনারা কীভাবে রিপোর্ট চেক করবেন।
আপনি যেই তারিখে অ্যাকাউন্ট দিয়েছেন ওই তারিখের রিপোর্ট আমরা গ্রুপে দিচ্ছি নাকি ওটা দেখবেন। যদি দেই তাহলে আপনার ওই তারিখের ইউআইডিগুলো কপি করবেন। ধরেন এটা 25 তারিখের রিপোর্ট, আমি 25 তারিখের ফাইল থেকে ইউআইডিগুলো কপি করে নিচ্ছি। দেখেন কীভাবে কপি করতে হয় দেখালামই তো। ওই প্রথম করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওই যে গোল ওইটাতে ধরে টান দিবেন, তাহলে আপনার কপি করা যাবে। এখানে শুধু ইউআইডি কপি করলেও চলবে, অথবা আপনারা চাইলে পাসওয়ার্ডও কপি করতে পারেন, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে এখানে মাঝখানে ক্লিক করলে কপি অপশন আসবে, এখান থেকে কপি করবেন। আচ্ছা, কপি করার পরে এই যে এরকম রিপোর্ট ফাইল দিব, এটা কয় তারিখের রিপোর্ট কেমনি কী সব লেখা থাকবে। তারপরে এই ফাইলটা আপনারা ওপেন করবেন, এটা অবশ্যই শিটে ওপেন করবেন। শিটে ওপেন করার পরে আচ্ছা, শিট ওপেন করার পরে আপনার প্রথমে এ নাম্বার কলামে ফার্স্টের ঘরে আপনার ইউআইডিগুলো পেস্ট করবেন। এখানে চাপ দেবেন, আরেকটা চাপ দেবেন, তাহলে এখানে পেস্টের অপশান আসবে। এই যে দেখেন এরকম করে পেস্ট করলে। আচ্ছা, আরেকটা বিষয় আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু লেখা আছে কালার ওকে হোয়াইট ব্যাক, এটা একটু ফলো করে নেবেন। আচ্ছা, তারপরে এখানে আপনার প্রথমে এই কলামের 1 নাম্বার ঘরে চাপ দিবেন, দেওয়ার পরে আরেকটা চাপ দিবেন, তাহলে আপনার এরকম পেস্টের অপশন আসবে। তারপরে এখানে চাপ পেস্ট করে দেবেন, এখানে ক্লিক করে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে কী লেখা ছিল, যেগুলো কালার ওইগুলো ওকে, আর যেটা হোয়াইট ওইটা ব্যাক। এই যে লাস্টের একটা ব্যাক, এটা দেখেন কালার হয়নি, এটা ব্যাক। আর যেগুলো কালার হয়েছে সবুজ হয়েছে এইগুলো ওকে আইডি। আচ্ছা, আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, এটার জন্য আমি এখানে 400+ অ্যাকাউন্ট আনছি কপি করে। এখন এটা কিভাবে চেক করবেন, এখানে তো যেগুলো কালার ওইগুলো ওকে, আর যেগুলো হোয়াইট ওইগুলো ব্যাক। এখন এতগুলো অ্যাকাউন্টের ভিতরে কয়টা কালার কয়টা হোয়াইট, এগুলো তো এভাবে কাউন্ট করা একটু কঠিন। ধরেন এখানে 400 অ্যাকাউন্ট আছে, আপনার যদি 5000 10,000 অ্যাকাউন্ট হয় তখন তো কাউন্ট করা আরও কঠিন হয়ে যাবে। এখন এটা আমি দেখাই দিই কীভাবে কী করবেন। এটা প্রথমে আপনার যেই পর্যন্ত আপনার ইউআইডিগুলো আছে এভাবে টান দিয়ে এটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এই যে এই পর্যন্ত আপনার ইউআইডিগুলো আছে, এটা সিলেক্ট করার পরে এই যে উপরে 3 ডটে দিবেন। এই যে এখানে এই 3 ডটে দেওয়ার পরে ক্রেডিট এ ফিল্টার, এটা এই যে এটাতে দিবেন। এটাতে দেওয়ার পরে এই যে দেখেন এরকম একটা ফিল্টার ক্রেডিট হবে। এখান থেকে আপনার এই যে এইখানেও দিতে পারেন, অথবা এই যে এইখানেও দিতে পারেন, যে কোনো একটাতে দেবেন। দেওয়ার পরে এখান থেকে যাবেন কালারে, এই যে এটাতে কালার, এই কালারে দেওয়ার পরে এখানে দেবেন ফিল কালার, এই যে এটাতে দেওয়ার পরে এখানে এই যে সবুজটা সিলেক্ট করে দেবেন। এখানে যেহেতু প্রথম করে সবুজ আছে তাহলে এখানে সবুজ দিবেন। সবুজ দেওয়ার পরে এখানে ক্রস করে দেবেন। ক্রস করে এখন নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার যতগুলো ইউআইডি সবুজ আছে এগুলো উপরে চলে গেছে, আর যেগুলো সাদা এগুলো নিচে আসছে। এই যে দেখেন সবুজ, এখানে টোটাল সবুজ আছে 432 পিস, আর যেগুলো হোয়াইট এগুলো এই যে দেখেন নিচের দিকে চলে আসছে। একইভাবে যদি আপনার এখানে এটা সবুজ না থেকে এটা যদি আপনার হোয়াইট থাকে তাহলে সেম এখানে যাবেন, এখানে ফিল কালারে যাবেন। যাওয়ার পরে এখানে ওই সবুজ সিলেক্ট করবেন, জাস্ট এই যে উপরে যেটা সাদা থাকবে একটা থাকবে ওই একটা মাইনাস করে দেবেন। টোটাল যতগুলো কি আসবে এটা থেকে একটা মাইনাস করে দিবেন, তাহলে হবে। আমি আপনাদেরকে দেখাই, ওয়েট। আচ্ছা, এই যে এবার দেখেন উপরে একটা সাদা আছে, এই যে এইটা কি করবেন, এটা পুরোটাকে সিলেক্ট করবেন। আচ্ছা, সিলেক্ট করার পরে ওই উপরে 3 ডট, তারপরে ক্রেডিট ফিল্টার, এটাতে দেওয়ার পরে এই যে এখানে দেবেন। এখানে দেওয়ার পরে কালার, তারপরে এখানে ফিল কালার, তারপরে এখান থেকে এই গ্রিন সবুজ এটাই দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন সবার ফার্স্টেরটা কি হোয়াইট, তার নিচে থেকে আবার গ্রিন সবগুলো, তাহলে নিচে আসবেন। আসার পরে এই যে দেখেন টোটালও কি হলো 410 থেকে একটা
বাদ দেবেন, এই যে উপরে এইটা, অথবা আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। ডিলিট করার পরে এই যে এখানে সবুজগুলো থাকবে, এটার নিচে আসলে দেখতে পারবেন 409 পিস হবে। এই যে দেখেন, এইভাবে আপনারা এইটা কাউন্ট করবেন।